হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখেন রাত বাজে 3টা 12। প্রতিটি সকাল এক একটা নতুন সুযোগ। যখন তুমি ঘুম থেকে ওঠো তখন শুধু একটা দিন শুরু হয় না, শুরু হয় নতুন সম্ভাবনা। অলসতা তোমাকে থামিয়ে রাখতে চায়, বলে তুমি আরেকটু ঘুমাও, আরেকটু পরে শুরু করো। কিন্তু সফল মানুষেরা পরে বলে না, তারা শুরু করে এখন। সকালে তাড়াতাড়ি ওঠা মানে শুধু ঘুম ভাঙা না, এটা নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া। যখন তুমি ভোরে ওঠো তোমার মন থাকে শান্ত, চিন্তা থাকে পরিষ্কার, আর কাজের শক্তি থাকে দ্বিগুণ। এই সময়টাই তোমায় এগিয়ে যাওয়ার সময়। তাই উঠো, নিজেকে জাগাও, কাজ শুরু করো, কারণ তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি জানি যারা আমার মতো রাত জেগে ডিউটি করো তাদের সকালে ওঠাটা একটু ডিফিকাল্ট। সকালে ব্রাশ করতেছি এখন দুপুর 2টায়। আসলে অবাক করার বিষয়টা, কোন টাইমে আমার কোনো শিডিউল ঠিক হচ্ছে না যে আমি কোন টাইমে কি করি নিজেও জানি না। এখন এখন অনেকেই বলতে পারেন তুই শালা কি পাগল যে এখন ব্রাশ করতেছিস। মেন কথা কি সারা রাত ডিউটি করেছি, সকালে ঘুমাই গেছি, এইমাত্র ঘুম থেকে উঠে গোসল করছি। এখন ব্রাশ করার মতো টাইমটা আমার কপালে হয়নি, যার কারণে আমাকে এখন ব্রাশ করতে হচ্ছে। আবার এখনই খাবার পর সকালে খাবারটাও খাওয়া হয় না। সকালে খাবার আমি একটু কমই খাই, দুপুরে খাই আর রাতে খাই। সকালে খুব কম, যদি মন চাই কোনো একদিন সকালে উঠলে তখন খাই, না হলে খাই না। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার সাধারণ ছোট ছোট ব্লগ গুলো আপনারা দেখতে থাকেন। আসলে ব্লগ গুলো আপনাদের ভালো লাগে। টেক কেয়ার। হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করার শেষে আমার শুরু হয় আমার সকালের জার্নি। এখন রিসেপশনে বসবো, রিসেপশনে বসে আমার সকল যাবতীয় কাজ আছে সেগুলো কমপ্লিট করব। ব্যক্তিগত জীবনে আমরা সবাই কোনো না কোনো পেশায় জড়িত, আর এই পেশায় আমাদের ভবিষ্যতের পরিকল্পনা দাঁড় করে দেয়। অনেকে ভাবে হোটেল রিসেপশনের কাজ শুধু চাবি দেওয়া আর গেস্টকে রুম দেখিয়ে দেওয়া, কিন্তু বাস্তবতা অনেক বড়। আমার দিন শুরু হয় রিসেপশনের ডেস্কে বসে রিপোর্ট চেক করার মাধ্যমে। আজ কতগুলো চেক ইন, কতগুলো চেক আউট, কোন রুম ভ্যাকেন্ট, কোন রুম রেডি, সব কিছুই প্রথমে যাচাই করি। পরবর্তীতে ফাইলগুলো ওপেন করে বুকিং চেক করি। তারপর শুরু হয় গেস্ট সার্ভিস। গুড মর্নিং স্যার, ওয়েলকাম টু আওয়ার হোটেল, হাউ মে আই অ্যাসিস্ট ইউ। গেস্ট আসে, বুকিং কনফার্ম করি, আইডি ভেরিফিকেশন করি, রেজিস্ট্রেশন সম্পন্ন করি, রুম কি হ্যান্ড ওভার করি। স্যার, ইউর রুম ইজ রেডি, ব্রেকফাস্ট স্টার্ট অ্যাট 7 AM, ইফ ইউ নিড এনিথিং প্লিজ ডায়াল রিসেপশন। এটাই শুধু না, ফোনে বেজে ওঠে রিসেপশন, হাউ মে আই হেল্প ইউ। কেউ এয়ারপোর্ট পিক আপ চায়, কেউ এক্সট্রা তোয়ালে, কেউ রুম সার্ভিস, আবার কেউ অভিযোগ করে মাই এসি ইজ নট ওয়ার্কিং। তখন শান্তভাবে বলতে হয়, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স স্যার, আওয়ার মেইনটেন্স টিম ইজ অন দ্য ওয়ে। একজন রিসেপশন ম্যানেজার শুধু ডেস্কে বসে না, সে সমস্যা সমাধান করে। কখনো হাউসকিপিং টিমের সাথে কোঅর্ডিনেশন, কখনো ক্যাশ হিসাব মেলানো, কখনো ভিআইপি গেস্টের জন্য বিশেষ ব্যবস্থা, চেক ইন চেক আউটের টাইম। একটা হাসি, একটা ভালো ব্যবহার, এটাই গেস্টকে আবার ফিরিয়ে আনে। পিছনে আরও কাজ থাকে, ডেইলি সেলস রিপোর্ট, কখনো গভীর রাতে ইমার্জেন্সি সিচুয়েশন, লেট চেক ইন, পাস্ট ইস্যু, সব সামলাতে হয় প্রফেশনালিজম দিয়ে। কারণ হোটেল ইন্ডাস্ট্রিতে শুধু সার্ভিস না, এখানে এক্সপিরিয়েন্স বিক্রি হয়। একজন গেস্ট রুম নিতে আসে, কিন্তু সে মনে রাখে তোমার ব্যবহার। এই ছোট্ট জীবনে এতগুলো কাজ করি, মাঝে মাঝে নিজেকে খুবই আনসেন্স মনে হয়। রাত্রে ঘুম থেকে উঠে গোসলটা সারছি, গোসল সেরে আবার কাজে। এখন এইগুলা সব হিসাব ক্লিয়ার করে আবার আপডেট জানাইতে হবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে। সবকিছু মিলায় এক কথায় খুবই টায়ার্ড। মানে নিজের জীবনকে নিয়ে ভাবার কোনো টাইম আমার নাই, খুবই টায়ার্ড। আর আপনারা আমার ব্লগ গুলা দেখতে থাকেন যে আমার লাইফ কতটা হ্যাপিফুল, সবই জানতে পারবেন, বুঝতে পারবেন। গলাটা বসে গেছে ঘুমের কারণে, অতিরিক্ত ঘুমের কারণে গলাটা পুরাই বসে গেছে। তাহলে সবাই সাথে থাকেন, পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। লেটস গো। আমি রিসেপশনে বসে শুধু কাজ করি না, আমি হোটেলের প্রথম ইন্সপিরেশন তৈরি করি। আমার ডেস্ক শুধু ডেস্ক না, এটা পুরো হোটেলের হার্ট। প্রতিদিন নতুন গেস্ট, নতুন চ্যালেঞ্জ, নতুন দায়িত্ব, আর এটাই একজন হোটেল ম্যানেজারের জীবন। মানুষ ভাবে রিসেপশনে বসে থাকা সহজ, কেউ জানে না এই ডেস্কের পিছনে কত চাপ লুকানো থাকে। হাজারো কল আসবে, রিসেপশন, আই নিড রুম সার্ভিস, হ্যালো এয়ারপোর্ট পিক আপ কনফার্ম প্লিজ, স্যার মাই এসি হ্যাজ এ প্রবলেম। এক ফোন শেষ না হতেই আরেক ফোন, একদিকে গেস্ট চেকিং, অন্যদিকে চেক আউট, এদিকে বুকিং কনফার্ম, আর একদিকে স্টাফ ম্যানেজমেন্ট। সব কিছু একসাথে মেনটেন করতে হয়। কোন রুম খালি, কোন রুম ক্লিন, কোন ভিআইপি আছে, কোথায় কমপ্লিমেন্ট পেন্টিং, সব মাথায় রাখতে হয়। এখানে ভুলের সুযোগ কম। একটা হাসি দিয়ে গেস্টকে ওয়েলকাম করতে হয়, আবার কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সামলাতে হয়। কখনো ফোন থামে না, কখনো গেস্টের লাইন শেষ হয় না,
তবু প্রফেশনালিজম হারানো যাবে না, কারণ রিসেপশন শুধু একটা ডেস্ক না, এটা একটা পুরো হোটেলের কন্ট্রোল রুম। হাজারো কল আসবে, হাজারো সমস্যা আসবে, কিন্তু একজন ভালো হোটেল ম্যানেজার সবকিছু মেনটেন করেই দিন শেষ করে। এটাই আমাদের কাজ, এটাই আমাদের দায়িত্ব, এটাই হসপিটালিটি। অফিসিয়াল কাজগুলো শেষ করে চলে গেলাম গোসল করতে। গোসল শেষ করে আবার কাপড় চোপড়গুলো ধুয়ে ওইগুলো আবার ছাদে নিয়ে এলাম। ছাদে এগুলো আবার শুকাইতে দিতে হবে, আবার সন্ধ্যা টাইমে এগুলো আবার নামায় নিচে নামাইতে হবে আমাকে। কাপড়গুলো নিয়ে উপরে উঠতেই যেন আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি। কম্বলগুলা ধুইয়া উপরে উঠাইতে উঠাইতে এতটা ক্লান্ত হয়েছি যেটা বলার মতো না। পুরা শরীর কাঁপতাছে এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে। এতগুলা ওজন হয়েছে, মনে হচ্ছে এক একটা কম্বলই 2 মণ করে ওয়েট হয়েছে। এই যে ওয়েদারটা দেখেন, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। লাইফে স্ট্রাগলের শেষ নেই, যত পরিশ্রম তত ইনকাম। ওই যে বালতি 2টা এখন এখানে শুকাইতে দিব, আবার এগুলা সন্ধ্যায় নামাইতে হবে। আশা করি নামাইতে গেলে এতটা খাটনি হবে না, যতটা খাটনি এই এখন হয়েছে। প্রচুর স্ট্রাগল করছি। থ্যাংক ইউ, সবাই সাথে থাকো। দিনের একটা সময় আমি আমার নিজের জন্য রাখি। সন্ধ্যার দিকে আমি ছাদে উঠি, শুধু দাঁড়িয়ে থাকার জন্য না, নিজেকে একটু সময় দেওয়ার জন্য। উপরে খোলা আকাশ, চারদিকে হালকা বাতাস, দূরে গাছপালা, প্রকৃতি, শহরের দৃশ্য, সব মিলে মনে হয় পৃথিবীটা হঠাৎ শান্ত হয়ে গেছে। ছাদে দাঁড়িয়ে যখন দূরের প্রকৃতি দেখি, মনে হয় ব্যস্ত জীবনেও শান্তি আছে। বাতাসটা মুখে লাগে, আকাশের রং বদলায়, সূর্য ধীরে ধীরে ডুবে যায়, আর শহরটা আলোয় জেগে ওঠে। এক এক করে আলো জ্বলে, রাস্তা, বিল্ডিং, জানালা, সব মিলে মনে হয় শহরটা যেন নতুন করে বাঁচছে। আমি দাঁড়িয়ে শুধু ভিউ দেখি না, এই মুহূর্ত অনুভব করি। অনেক সময় ক্যামেরা এই অনুভূতি পুরো ধরে রাখতে পারে না, কিন্তু মন ঠিকই ধরে রাখে। একজন ব্লগার হিসেবে আমি শুধু ভিডিও করি না, আমি মুহূর্ত জমাই। এই ছাদের নীরবতা আমাকে নতুন এনার্জি দেয়। তারপর রাত নামলে বন্ধুদের সাথে বের হয়ে যাই। রাতের শহরটা একটা আলাদা সৌন্দর্য আছে। বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে দিনের ক্লান্তি যে হারিয়ে যায়। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, শুধু হাঁটা, গল্প, হাসি। কখনো রাস্তার পাশে চা, কখনো হালকা খাবার, কখনো আবার আড্ডা। এই ছোট ছোট জিনিসগুলো এই জীবনকে সুন্দর করে। বন্ধুদের সাথে রাতে শহর করা মানে শুধু আউটিং না, এটা কানেকশন, এটা ফ্রিডম, এটা লিভিং ইন দ্য মোমেন্ট। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। সো আজকে আমি আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় মেইন ক্যাম্পাসে। এটা এমন একটা বিশ্ববিদ্যালয়, এখানে ভর্তি হওয়াটা হাজারো ছেলের ইমোশন, এখানে চান্স পাওয়াটা হাজারো ছেলেমেয়ের ইমোশন। বাট অনেকেই চেষ্টা করে যাচ্ছে, বাট সাকসেস হতে পারছে না। এই মুহূর্তে রাত বাজে 2:09, আর আমি এই টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাসে জাস্ট টহল দিচ্ছি, অর্থাৎ ঘোরাঘুরি করতেছি। আমাদের রাতটা পারই হয় এরকম ভাবে, যেন রুমে বসে থাকতে থাকতে বোরিং লাগে। দিনে ঘুমাইলে রাতে ঘুম চাপে না, যার কারণে রাতে 2টার সময়, অলমোস্ট 2:10 বাজে, এই টাইমে আমি বের হয়েছি। এখন বের হয়েছি শুধুমাত্র একটু হাঁটার জন্য, একটু বাইরের ফিলটা নেওয়ার জন্য, অনুভূতিটা নেওয়ার জন্য। আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড মিস্টার নাহিদুজ্জামান নাহিদ। ও সেও তার একটা ওয়ার্কে আসছে, কাজে আসছে, তাকে নিয়ে বের হয়েছে আমি এই রাত 2টার সময়। আর আপনারা তো জানেনই যে ঢাকার পরিস্থিতি এখন একটু শান্ত। এখন বহিরাগত খুব একটা কম, আর ভার্সিটি এরিয়াটা এখন স্তব্ধ। যত রাত হোক সবকিছু স্তব্ধ হয়ে থাকে। এই যে রাস্তার পরিবেশটা পুরা শ্মশান, একদম হালকা। তাহলে আপনারা এখন দেখেন রাত বাজে 3:12, এখনো চোখে ঘুম নাই। এই জীবন কেমন যে কাটতেছে কিছুই বুঝি না। তো যারা আমার এই পুরো ব্লগটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। না, গুড নাইট।